আপা আপনার নাম? মোসাম্মদ ফিরোজা খাতুন। ফিরোজা খাতুন। আপনার কোন সমিতির সদস্য? দৌলতপুর দুগ্ধ সমবায় সমিতির সদস্য। ওই যে দুগ্ধঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নিবন্ধিত সমিতি আছে। আচ্ছা, আপনি কয়টা গাভী বা বকনা কেনার জন্য লোন পেয়েছিলেন? একটা গাভী একটা বকন। ওইটার জন্য লোন পেয়েছিলেন এবং কিনেছেন? হ্যাঁ। এখন কেনার পর আপনার এখন মোট আপনার খামারে কয়টা গরু আছে? 6টা আছে। আচ্ছা, এর পাশাপাশি গোবর দিয়ে কি করেন? আমার গোবরটা এক সময় পুকুরে নেমে নষ্ট হয়ে যেত, এখন বর্তমানে আমি বায়োগ্যাস করে নিয়েছি, যেটা দিয়ে আমার রান্নার কাজ চলে। আর বাড়তি গোবর যেটা বের হয়ে যায় সেটা দিয়ে আমি ভার্মি কম্পোস্ট করেছি, যেটা বিক্রি করে আমার মানে প্রত্যেক মাসে প্রায় 1030 টাকার মতো ইনকাম হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দুধে কেমন দাম পাচ্ছেন? দুধ এখন 70 টাকা লিটার আমার পাড়াতেই সেল হয়ে যায়, আমাকে বাইরে বিক্রি করা লাগে না। এখানে এসে নিয়ে যায়? জি, নিয়ে যায়। আচ্ছা, ফাইন। এর পাশাপাশি আপনি কি কোনো সবজি টবজি করছেন এই যে জৈব সার দিয়ে? জৈব সার বলতে আমার মানে টাটকা এবং বিষমুক্ত সবজি খাওয়ার জন্য বাড়ির পাশে সামান্য একটু জমি আছে, সেখানে আমি পেঁয়াজ, রসুন, তারপরে আদা, লাউ, ফুলকপি, যখন যে সবজি হয় সেটা চাষ করি ভার্মি কম্পোস্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, ফাইন। আচ্ছা, পাশাপাশি আপনার এখানে দেখলাম এই খাবারও আপনি? আমার নিজস্ব জমি আছে, সেখানে আমি 1.5 বিঘা ঘাস করি। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আমার ছাগল আছে বাড়িতে, যে ভালো জাতের রাম ছাগল আছে, ফার্মি মুরগি আছে, যা আমার পরিবারের ডিমের চাহিদা পূরণ করার পরেও আমি বিক্রি করতে পারি। বাহ, ফাইন ফাইন ফাইন। তাহলে মোটামুটি মাসে গড়ে কেমন আয় বাড়লো, মানে কেমন আয় হচ্ছে এখন? 50,000 টাকা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অথচ আপনি পড়াশোনা করছেন কিসে? মাস্টার্স পাস কমপ্লিট একদম। কিন্তু চাকরি পান নাই? চাকরি চেষ্টা করেছিলাম, টাকা হয় নাই। যেই সময় চাকরি হয়েছিল সেই সময় আমি টাকা দিতে পারিনি। ও আচ্ছা, এখন ঠিক করছেন যে চাকরি বাদ নিজেই স্বাবলম্বী হবেন? জি জি জি। যাক, এখন সমবায় সমিতির মাধ্যমে আল্লাহর রহমতে আমি অনেকটা এগিয়ে আসছি। সমবায় সমিতির সদস্য হিসেবে আরেকটু সহায়তা পেলে আমার মনে হয় আর সমস্যা থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপা।